কোনো দাবিকে যদি রাস্তায় নামার সুযোগ দেওয়া হয়, বিভিন্ন কর্মসূচি তাদেরকে পালন করতে বাধ্য করা হয়, তখন গায়ের ঘাম শুকানো তো অনেক দিন চলে যায়, কিন্তু তারপরে বেতন তাদের পাওয়া যায় না। যত দিন বৃদ্ধি হচ্ছে শিক্ষকদের আজকের এই আন্দোলন ক্রমশই ছড়িয়ে পড়বে এবং এমন এক পর্যায়ে যেতে পারে যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমি বলতে চাই, প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে তিনি উদ্যোগ না নিলে অন্যান্য উপদেষ্টারা কিছুই করতে পারবেন বলে মনে হয় না। আপনারা অনেক উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, আমরাও করেছি, কিন্তু তারা আশ্বাস দিল যেহেতু প্রধান উপদেষ্টার সম্মতি ছাড়া কোনোটাই বাস্তবায়িত হতে পারবে না, সেজন্য আজকের এই সমাবেশে যারা কথা বলছেন তাদের দিকে তাকিয়ে এবং আগামী দিনে নির্বাচনকে সঠিক এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমি মনে করি এই অবস্থান যে কর্মসূচি চলছে এটাকে যাতে সুন্দরভাবে একটা সমাধানের দিকে আসা যায়। প্রধান উপদেষ্টার ১ নম্বরের কাজই হবে এই শিক্ষকদেরকে তাদের স্কুলে ফিরে যাওয়ার ব্যবস্থা করা। সম্মানিত বিক্ষুব্ধ শিক্ষক ভাইয়েরা, আমি আর একটা কথা বলতে চাই। শিক্ষক ভাই এবং বোনেরা অনেকে আছেন, বিক্ষুব্ধ শিক্ষক ভাই এবং বোনেরা, আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হলো যে কোনো সমস্যার সমাধান কিন্তু উত্তম সমাধান হলো আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে শেষ করা, সমাপ্তি করা। কিন্তু কোনো দাবিকে যদি রাস্তায় নামার সুযোগ দেওয়া হয়, বিভিন্ন কর্মসূচি তাদেরকে পালন করতে বাধ্য করা হয়, তখন এই আন্দোলন দেশের জন্য ভালো হয় না, শিক্ষকদের জন্য ভালো হয় না এবং সরকারের জন্য ভালো হয় না। আমি মনে করি সময় থাকতে এ ব্যাপারে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই শিক্ষকদের 5 ধরনের দায়িত্ব তারা পালন করে। প্রথম হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে তারা গায়ের ঘাম শুকানো তো অনেক দিন চলে যায়, কিন্তু তারপরে বেতন তাদের পাওয়া যায় না। হাদিসে আছে যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দাও। তো শিক্ষকদের বেতন পরিশ্রম করার সাথে সাথে পরিশোধ করা উচিত, কারণ লক্ষ নয় কোটি কোটি ছাত্রছাত্রী আমাদের অধীনে লেখাপড়া করে। তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর রাখার জন্য, সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকল উপদেষ্টাকে আমি অনুরোধ করব, প্রধান উপদেষ্টাকে এই সমস্যাগুলো তুলে ধরে অনতি বিলম্বে সর্বসম্মত সিদ্ধান্ত করে শিক্ষকদের এই সমস্যার সমাধান করতে হবে।